ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ জিওগ্রাফির পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। যাই হোক, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সাথে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণী ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপী পৃথিবী নিয়ে। আশা রাখছি এই ভিডিওটি দেখলে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় ছেড়ে আসবে না, এবং এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণাও হয়ে যাবে। তাই বলছি, ভিডিওটি মন দিয়ে দেখো, কেউ স্ক্রিপ্ট করো না। হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও কমেন্ট করতে ভুলো না। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্ন আসবে এগুলির মধ্যে দিয়ে আসবে। আমি যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করছি এর মধ্য দিয়ে আসবে, এর বাইরে থেকে আসবে না। ঠিক আছে, তোমাদের প্রথম এমসিকিউ প্রশ্ন, নীল গ্রহ বলা হয়, চারটে অপশন দেওয়া আছে। এ হচ্ছে পৃথিবীকে, বি হচ্ছে শনিকে, সি শুক্রকে, ডি মঙ্গলকে। এর মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের প্রথম অপশান এ সঠিক অ্যান্সার, পৃথিবীকে বলা হয়, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। এর মধ্যে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। ঠিক আছে, তোমাদের তৃতীয় প্রশ্ন, ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের জীবমণ্ডলের বিস্তৃত কত? কি বলছে? ভূপৃষ্ঠের ওপরে বায়ুমণ্ডলে জীবমণ্ডলের বিস্তৃতি কত দূর পর্যন্ত? ঠিক আছে, প্রথম অপশান আছে 15 কিমি, দ্বিতীয় অপশান আছে 18 কিমি, তৃতীয় হচ্ছে 20 কিমি, আর চতুর্থ অপশান আছে 23 কিমি। তোমাদের এক্ষেত্রে অ্যান্সার, সঠিক অ্যান্সার হলো এ অপশান, 15 কিমি পর্যন্ত। ঠিক আছে, তোমাদের চতুর্থ প্রশ্ন, জিপিএসের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে ইউএসএ পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে কয়টি? 23টি এ অপশান, বি হচ্ছে 24টি, সি হচ্ছে 25টি, ডি হচ্ছে 26টি। এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি, 24টি। ঠিক আছে, এবারে পঞ্চম প্রশ্ন কি, 5 নম্বর প্রশ্ন কি, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? পৃথিবীর কক্ষপথের পরিধি কত? এখানে তোমার 4টে অপশন দেওয়া আছে। কত কত না, প্রথম অপশন দেওয়া আছে 96 কোটি কিমি, দ্বিতীয় অপশন দেওয়া আছে 110, তৃতীয় অপশান দেওয়া আছে 14 কোটি 70 লক্ষ কিমি, এবং চতুর্থ অপশান দেওয়া আছে 15 কোটি 20 লক্ষ কিমি। এর মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে 96 কোটি কিমি, অর্থাৎ এ অপশানটা। ঠিক আছে, এবার তোমাদের 6 নম্বরের প্রশ্ন কি, সৌরজগতে মোট কুলীন গ্রহের সংখ্যা কটি? অপশানে দেওয়া আছে 7টি, 8টি, 6টি, 5টি। ঠিক আছে, এর মধ্যে তোমাদের বি অপশান যেটা আছে 8টি, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখে নেবো তোমাদের এই চ্যাপ্টার থেকে সপ্তম প্রশ্ন। সপ্তম প্রশ্ন কী আছে? 7 নম্বর প্রশ্নটা, 7 নম্বরের প্রশ্ন আছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো কত? ঠিক আছে, 4টে অপশান, 14 কোটি কিমি আছে প্রথম অপশান, দ্বিতীয় অপশান আছে 15 কোটি কিমি, তৃতীয় অপশান আছে 16 কোটি কিমি, এবং চতুর্থ অপশান আছে 12 কোটি কিমি। এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কত না, বি অপশান বা সেকেন্ড অপশান, 15 কোটি কিমি। ঠিক আছে, তোমাদের 8 নম্বর প্রশ্ন কত না, কি না, জিপিএসের মোট অংশ কয়টি? 3টি, 4টি, 6টি, 5টি। জিপিএসের মোট অংশ হচ্ছে তোমার 3টি। ঠিক আছে, এবার তোমাদের 9 নম্বর প্রশ্ন কি, পৃথিবীর গড় ব্যাস কত? পৃথিবীর গড় ব্যাস, এখানে 4টে অপশান দেওয়া আছে, 6400 কিমি, তোমার 12800 কিমি, 12500 কিমি, আর 12750 কিমি। এক্ষেত্রে তোমাদের সেকেন্ড অপশান বি, 12800 কিমি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার তোমাদের 10 নম্বরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, নিরক্ষীয় ব্যাস কত কিমি? না, প্রথম অপশান আছে 12757 কিমি, দ্বিতীয় অপশান আছে 12512 কিমি, তোমাদের তৃতীয় অপশান আছে 11757 কিমি, আর চতুর্থ অপশান আছে 12714 কিমি। এক্ষেত্রে তোমাদের প্রথম অপশান অর্থাৎ এর দাগে এটা সঠিক অ্যান্সার, 12757 কিমি। ঠিক আছে, তোমাদের 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? ঠিক আছে, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত কিমি? প্রথম অপশানে তোমাদের প্রথম অপশান আছে 12800 কিমি, দ্বিতীয় অপশান আছে 12714 কিমি, তৃতীয় অপশান আছে 12757 কিমি, এবং চতুর্থ অপশান আছে তোমাদের 6400 কিমি। এর মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হলো সেকেন্ড অপশান, অর্থাৎ 12714 কিমি। ঠিক আছে, এবার তোমাদের 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সূর্যোদয়
সর্বাগ্রে হয় কি না উত্তর গোলার্ধে, না দক্ষিণ গোলার্ধে, না পশ্চিম গোলার্ধে, না পূর্ব গোলার্ধের দেশগুলিতে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লাস্ট অপশান অর্থাৎ ডির দাগে পূর্ব গোলার্ধের দেশগুলিতে। ঠিক আছে, এবার তোমাদের 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? পৃথিবীর গড় তাপমাত্রা কত? তোমাদের 4টে অপশান দেওয়া আছে, 18 থেকে 25 সেন্টিগ্রেড, 12 থেকে 14 সেন্টিগ্রেড, আর 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 19 থেকে 22 সেন্টিগ্রেড। ঠিক আছে, গড় তাপমাত্রা কত না তোমাদের এক্ষেত্রে তোমাদের থার্ড অপশান 15 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস অ্যান্সার হবে। ঠিক আছে, আর 14 দাগে 14 নম্বর প্রশ্ন কত না সৌরজগতে কুলিন গ্রহের সংখ্যা কত? 14 নম্বর প্রশ্নে কি না সৌরজগতে কুলিন গ্রহের সংখ্যা কটি? এক্ষেত্রে তোমাদের অপশান দেওয়া আছে 13টি, 9টি, 8টি ও 5টি। এক্ষেত্রে অ্যান্সার হবে 8টি। ঠিক আছে, তোমাদের 8টি অ্যান্সার হয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন, সৌরজগতে বামন গ্রহের সংখ্যা কয়টি? 9টি, 5টি, অসংখ্য, না 3টি? ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 5টি। ক্লিয়ার? এবারে আসবে তোমাদের এই চ্যাপ্টার থেকে শূন্যস্থান পূরণ, সেও 1 নম্বরে। শূন্যস্থান পূরণ কি 1 নম্বরের। এবারে শূন্যস্থান পূরণ থেকে এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের 1 নম্বরের প্রশ্ন, প্রাচীন গ্রিক সভ্যতায় পৃথিবীকে ড্যাশ গোলাকার মনে করা হতো? কি বলছে না প্রাচীন গ্রিক সভ্যতায় পৃথিবীকে ড্যাশ গোলাকার মনে করা হতো? কি অ্যান্সার হবে কি না চ্যাপ্টা গোলাকার মনে করা হতো। পৃথিবীর দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন, পৃথিবী একটি ড্যাশ গোলক? অ্যান্সার হয়ে যাবে অভিগত গোলক। 3 নম্বর প্রশ্ন কি ম্যাগেলান স্পেনের ড্যাশ শহর থেকে যাত্রা শুরু করেন? অ্যান্সার হবে সেভিলে। তোমাদের 4 নম্বর প্রশ্ন কি না ড্যাশ প্রথম নক্ষত্রগুলি পর্যবেক্ষণ করে পৃথিবীর গোলাকার আকৃতি ধারণা দেন? কে প্রথম নক্ষত্রগুলি পর্যবেক্ষণ করে পৃথিবীর গোলাকার আকৃতির ধারণা দেন? অ্যান্সার হয়ে যাবে অ্যারিস্টটল। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি বেলফোর্ড লেভেল পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায় যে পৃথিবী ড্যাশ? অ্যান্সার হয়ে যাবে পৃথিবী গোলাকার। ঠিক আছে, তোমাদের 6 নম্বর প্রশ্ন দেখে নেব, উত্তর গোলার্ধে যে কোনো স্থান থেকে ড্যাশ তারাকে দেখা যায়? উত্তর গোলার্ধে যে কোনো স্থান থেকে ড্যাশ তারাকে দেখা যায়? কি না উত্তর গোলার্ধে বুধকে দেখা যায়। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন কি ড্যাশ সালে জ্যাঁ রিচার্ড পেন্ডুলাম ঘড়ির পরীক্ষা করেন? কত সালে না তবে 1671 সালে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন কি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ? অ্যান্সার হয়ে যাবে বেশি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা বেশি। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, নিম্ন অক্ষাংশের দিকে মেরু নক্ষত্রের ড্যাশ কমতে থাকে? কি বলছে না নিম্ন অক্ষাংশের দিকে মেরু নক্ষত্রের ড্যাশ কমতে থাকে? কি কমতে থাকে না কৌণিক মানটা কমতে থাকে। 10 নম্বর প্রশ্ন কি চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ ছায়া পড়ে? চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর কিসের ছায়া পড়ে না পৃথিবীর ছায়া পড়ে। ক্লিয়ার? 11 নম্বর প্রশ্ন কি আছে না সম অভিকর্ষজ পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবী ড্যাশ নামে পরিচিত? কি বলছে না সম অভিকর্ষজ পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবী ড্যাশ নামে পরিচিত? কি না জিওড নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন কি আছে সৌরজগতের বিভিন্ন জ্যোতিষ্কগুলি ড্যাশকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে? কি না সূর্যকে কেন্দ্র করে। পৃথিবীর যে অংশে জীবের সৃষ্টি বৃদ্ধি ও অস্তিত্ব রক্ষিত হয় তাকে কি বলা হয়? তাকে না জীবমণ্ডল বলা হয়। পৃথিবীর একমাত্র গ্রহ যাতে ড্যাশ অস্তিত্ব আছে, যাতে প্রাণের অস্তিত্ব আছে। ঠিক আছে, এবারে 15 নম্বর প্রশ্ন কি পৃথিবীর নিয়মিত আকৃতির জন্য বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়া ছাড়াও দায়ী পৃথিবীর ড্যাশ? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ঘূর্ণন। ঠিক আছে, এক্ষেত্রে কী অ্যান্সার হয়ে যাবে না ঘূর্ণন হয়ে যাবে। এবারে তোমাদের শুদ্ধ অশুদ্ধ বা সত্য অসত্য এই চ্যাপ্টার থেকে শুদ্ধ অশুদ্ধ বা সত্য অসত্য যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের শুদ্ধ অশুদ্ধ প্রথম 1 নম্বর প্রশ্ন কি আছে না পৃথিবীর আকৃতিকে জিওয়েড বলে? পৃথিবীর আকৃতিকে জিওয়েড বলে, এটা কি না সত্য। 2 নম্বর প্রশ্ন কি আছে পৃথিবীর অভিকর্ষজ টান কেইন দ্বীপের তুলনায় প্যারিস শহরে বেশি? এটাও সত্য। ঠিক আছে,
বস্তুর ওজন সবসময় মেরু অঞ্চলে কম। বস্তুর ওজন 3 নম্বর প্রশ্ন কী আছে না, বস্তুর ওজন সবসময় মেরু অঞ্চলে কম হয়, এটা অসত্য, ঠিক আছে, বা মিথ্যা। 4 নম্বর প্রশ্ন কী আছে, পৃথিবী সমতল হলে সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো, এটা সত্যি কথা, সত্য বা শুদ্ধ, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন কী আছে, পৃথিবীর গড় ব্যাস 12,800 কিলোমিটার, ঠিক আছে, এটা অসত্য, ঠিক আছে। এবার দেখে নেব ষষ্ঠ প্রশ্ন। তোমাদের ষষ্ঠ প্রশ্ন কি না, পৃথিবীর বিভিন্ন অক্ষরেখার ওপর অভিকর্ষজের টান একই রকমই হয়, এটা হচ্ছে মিথ্যা বা অসত্য, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বত্র একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, এটাও মিথ্যা কথা, ঠিক আছে, বা অসত্য। 8 নম্বর প্রশ্ন কি, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব সর্বত্র সমান, এটাও অসত্য, সব জায়গায় দূরত্ব সমান নয় ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন কি, পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজ মান আর নিরক্ষীয় প্রদেশের অপেক্ষায় বেশি, কি বলছে না, পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষজ মান নিরক্ষীয় প্রদেশের অপেক্ষা বেশি, এটা সত্যি, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন কি আছে, 1781 সালে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্বের প্রমাণ দেন, এটা সত্যি, ঠিক আছে। এবার দেখে নেবো এই চ্যাপ্টার থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসতে পারে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কি না, পৃথিবীর আনুমানিক বয়স কত, অ্যান্সার হয়ে যাবে প্রায় 460 কোটি বছর, ঠিক আছে। পৃথিবীর আনুমানিক বয়স কত, অ্যান্সার হয়ে 460 কোটি বছর। দ্বিতীয় প্রশ্ন কি, পৃথিবীর ব্যাস কোথায় সবচেয়ে বেশি, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে নিরক্ষীয় অঞ্চলে। 3 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় দিগন্তরেখার বিস্তৃতির কি পরিবর্তন হয়, কি বলছে, দিগন্তরেখার বিস্তৃতি বৃদ্ধি পায়, কি না, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় দিগন্তরেখার বিস্তৃতি তত বৃদ্ধি পায়, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন কি, পৃথিবীর কোন গতির ফলে মধ্যভাগ স্ফীত হয়েছে, অ্যান্সার হয়ে যাবে আবর্তন গতির ফলে, ঠিক আছে। এবারে দেখে নেব 5 নম্বর প্রশ্ন আমরা। 5 নম্বর প্রশ্নটা কি বলছে না, বেলফোর্ড লেভেলের পরীক্ষা কোথায় হয়েছিল, বেলফোর্ড লেভেলের পরীক্ষা কোথায় হয়েছিল না, ইংল্যান্ডের বেলফোর্ড খালে, ঠিক আছে, ইংল্যান্ডে কোথায় না, বেলফোর্ড খালে। 6 নম্বর প্রশ্ন কি, উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি হবে, অ্যান্সার হয়ে যাবে সুমেরু বিন্দুতে। আচ্ছা, তোমাদের 7 নম্বরের প্রশ্ন, নিরক্ষরেখায় মেরু নক্ষত্রটি কত ডিগ্রি কোণে দেখা যায়, কি বলছে না, নিরক্ষরেখার মেরু নক্ষত্রটি কত ডিগ্রি কোণে দেখা যায়, এখানে অ্যান্সার হয়ে যাবে 0 ডিগ্রি কোণে। আচ্ছা, পৃথিবীর অভিগত গোলক এর সঠিক ব্যাখ্যা কে দিয়েছিলেন, স্যার আইজ্যাক নিউটন সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন কি, বায়ুমণ্ডলের কোন গ্যাসের স্তর জীবজগৎকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়, অ্যান্সার হয়ে যাবে ওজোন গ্যাসের স্তর। 10 নম্বর প্রশ্ন কি, পৃথিবী পৃষ্ঠে জিপিএস কার্যকর করার জন্য মহাকাশে কি প্রেরণ করা হয়, সেটা অ্যান্সার হয়ে যাবে কৃত্রিম উপগ্রহ, ক্লিয়ার। এবারে তোমাদের এই চ্যাপ্টার থেকে স্তম্ভ মেলাও থেকে কি কি আসতে পারে, ঠিক আছে, স্তম্ভ মেলা থেকে কি কি আসতে পারে। 1 নম্বরে আছে কি না, পৃথিবী নিরক্ষীয় ব্যাস, ঠিক আছে, পৃথিবী নিরক্ষীয় ব্যাস 1 নম্বরে আছে পৃথিবী নিরক্ষীয় ব্যাস। পৃথিবী নিরক্ষীয় ব্যাসটা কার সাথে মিলবে এপারে না, তুমি দেখো সিদ্ধাকে অ্যান্সার আছে কত না, 12,757 কিমি নিরক্ষীয় ব্যাস, ঠিক আছে। পৃথিবীর মেরু ব্যাস, পৃথিবীর মেরু ব্যাস কত আছে, পৃথিবীর মেরু ব্যাস আছে 12,714 কিমি, ক্লিয়ার। তৃতীয় কী আছে, পৃথিবীর প্রকৃত পরিধি, পৃথিবীর প্রকৃত পরিধি কত না 4,075 কিমি পৃথিবীর প্রকৃত পরিধি। পৃথিবীর ব্যাসার্ধ কত আছে, পৃথিবীর ব্যাসার্ধ আছে 6,371 কিমি, ঠিক আছে। 3টি খুঁটির দ্বারা পৃথিবীর গোলকত্বের পরিমাণ, 3টি খুঁটির দ্বারা পৃথিবীর গোলকত্বের পরিমাণ, ঠিক আছে, কি না, বেলফোর্ড লেভেলের পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। আচ্ছা, অন্তঃভাগ ও বহির্ভাগের গ্রহগুলি, অন্তঃভাগ ও বহির্ভাগের গ্রহগুলি কি, কুলীন গ্রহের ভাগ, ঠিক আছে। 7 নম্বরে কি আছে, প্রথম পৃথিবীর পরিধির পরিমাপ করেন, প্রথম পৃথিবীর পরিধির পরিমাপ করেন কে, অ্যান্সার হয়ে যাবে তোমাদের এরাটোস্থেনিস, ঠিক আছে। 8 নম্বরে কি আছে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কমলে, পৃথিবীর কেন্দ্র থেকে যদি দূরত্ব কমে তাহলে কি হবে না, অভিকর্ষজ মান কমে যাবে, ক্লিয়ার। এরকম তোমাদের বাঁদিকে তোমার কোশ্চেনগুলো থাকবে আর ডান দিকে সেই রিলেটেড কোনো সাবজেক্ট থাকবে, এবার দুটোর মধ্যে মিলিয়ে তোমাদেরকে মেলাতে হবে, ক্লিয়ার। যেটা সঠিক অ্যান্সার সেটা তোমাদের নির্বাচন করতে হবে। এবার দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে তোমাদের কি কি 2 নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব,
ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আসতে পারে, পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যেটা কি ইম্পর্টেন্ট, দিগন্ত রেখা বলতে কী বোঝায়? এই চ্যাপ্টার থেকে তৃতীয় প্রশ্ন যেটা পরীক্ষা আসতে পারে, পৃথিবীর আকৃতির ওপর কেন্দ্রাতিক বলের প্রভাব কী? ঠিক আছে। চতুর্থ প্রশ্ন হচ্ছে জিপিএস কী? পঞ্চম প্রশ্ন হচ্ছে বামন গ্রহ কাকে বলে? এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে কুলিন গ্রহ কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, অতীতে পৃথিবীর আকার সম্বন্ধে ভৌগোলিকদের বা বিশেষজ্ঞদের কী ধারণা ছিল? 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহগুলির নাম লেখো। এই চ্যাপ্টার থেকে তোমরা যদি মোটামুটি এই 8খানা প্রশ্ন করতে পারো, এর মধ্যে তোমাদের কমন এসে যাবে। ঠিক আছে। এবার দেখে নেব সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এই 8টা করে গেলে এর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে। 8টার মধ্যে প্রথম প্রশ্ন কি, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন কি, মেরু নক্ষত্রের মাধ্যমে পৃথিবীর গোলীয় আকার কিভাবে প্রমাণিত হয়? ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে না, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে 14 নম্বর যে প্রশ্নটা করতে হয় তোমাদের, কিভাবে প্রমাণ করবে পৃথিবী একটি আদর্শ অভিগত গোলক নয়? কিভাবে প্রমাণ করবে পৃথিবী একটি আদর্শ অভিগত গোলক নয়? ঠিক আছে। পঞ্চম প্রশ্ন, জিওয়েডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী কী? ঠিক আছে। ষষ্ঠ প্রশ্ন কি, সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ বহির্ভাগের গ্রহগুলির মধ্যে পার্থক্য? সপ্তম প্রশ্ন, গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য। অষ্টম প্রশ্ন, বামন গ্রহ ও কুলিন গ্রহের মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন এই কটা করে গেলে এর মধ্যে দিয়ে তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসবো তোমাদের উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 5 মার্কের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে এই 4টে প্রশ্ন করে গেলে তোমরা একটা মাস্ট কমন পেয়ে যাবে। ঠিক আছে। 4টের মধ্যে প্রথম প্রশ্নটা কি না, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েড এর ব্যাখ্যা দাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? পৃথিবীর এই অভিগত গোলক আকৃতি সপক্ষে প্রমাণ দাও। দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীর আকৃতি সমতল নয়, প্রায় গোলাকার, যুক্তিসহ ব্যাখ্যা করো। ঠিক আছে। আর চতুর্থ প্রশ্নটা কি, জিপিএস কাকে বলে? সংক্ষেপে জিপিএসের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারগুলি লেখো। ক্লিয়ার? আমার এই ভিডিওটি যদি তোমাদের এই ভিডিও ক্লাসে যদি কোনো তথ্য ভুল বলে থাকি, প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। শেষে বলে রাখি বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।